আসসালামু আলাইকুম। আপনারা অনেকে আমাকে ইনবক্স করেছেন বাংলাদেশ সেনাবাহিনীতে আবেদন করতে কি যোগ্যতা লাগে সেটি নিয়ে একটি ভিডিও তৈরি করে দেন। আজকে সেই দিনটি চলে এসেছে। আজকে আমি আলোচনা করব বাংলাদেশ সেনাবাহিনীতে আবেদন করতে আপনাদের কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে, শারীরিক যোগ্যতা কি প্রয়োজন হবে, আর আপনারা যারা এসএসসি পরীক্ষা দিয়েছেন তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো আপনারা বাংলাদেশ সেনাবাহিনীতে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। সর্বপ্রথম প্রয়োজন হবে আপনি এসএসসি পরীক্ষায় পাশ করতে হবে। এসএসসি পরীক্ষাতে আপনাকে পেতে হবে 3.00 পেয়ে যদি উত্তীর্ণ হন তাহলে আপনি বাংলাদেশ সেনাবাহিনীতে আবেদন করতে পারবেন। ছেলেমেয়ে উভয় প্রার্থী, আপনি যে কোনো বিভাগ থেকে পড়াশোনা করেন না কেন, আপনি যদি 3.00 পেয়ে উত্তীর্ণ হন তাহলে আপনারা আবেদন করতে পারবেন। আবার অনেকে বলে ভাইয়া মাদ্রাসার ছাত্ররা কি বাংলাদেশ সেনাবাহিনীতে আবেদন করতে পারবে কিনা? অবশ্যই পারবে। আপনি যদি 3.00 পেয়ে উত্তীর্ণ হন তাহলে আপনি আবেদন করতে পারবেন। এরপরে হচ্ছে বয়স। যাদের বয়স 16 থেকে 21 বছরের মধ্যে আছে সেই প্রার্থীগণ আবেদন করতে পারবেন। অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। যখন সার্কুলার দিবে তখন ওইখানে বয়সটা দিয়ে দিবে, তখন আপনারা হিসাব করে নেবেন অথবা আমাকে ইনবক্স করবেন, আমি হিসাব করে দিয়ে আপনাদেরকে বলে দেব আপনারা কি আবেদন করতে পারবেন কি পারবেন না। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি না বুঝতে পারেন অবশ্যই আমাকে জানাবেন। পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা প্রয়োজন হবে 5 ফিট 5 ইঞ্চি। মহিলা প্রার্থীদের ক্ষেত্রে 5 ফিট 1 ইঞ্চি হলে আপনারা আবেদন করতে পারবেন। ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায়ের ক্ষেত্রে 5 ফিট 4 ইঞ্চি হলে আপনারা আবেদন করতে পারবেন। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে 30, আর যখন প্রসারিত করবেন তখন 32 ইঞ্চি হতে হবে। মহিলা প্রার্থীদের ক্ষেত্রে বুকের মাপ প্রয়োজন হবে স্বাভাবিক অবস্থায় 28, আর যখন প্রসারিত করবেন তখন 30 ইঞ্চি হতে হবে। পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে ওজন প্রয়োজন হবে 49 কেজি। মহিলা প্রার্থীদের ক্ষেত্রে 48 কেজি হলে আপনারা আবেদন করতে পারবেন। পুরুষ এবং মহিলা প্রার্থীদের অবশ্য প্রয়োজন হবে চোখের দৃষ্টি 6/6 থাকতে হবে। যদি আপনাদের চোখের সমস্যা থাকে তাহলে আপনারা ভালো ডাক্তারের পরামর্শ নিয়ে এখন থেকে চিকিৎসা শুরু করেন। আপনাকে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে এবং অবিবাহিত হতে হবে। বিবাহিত হলে আপনারা আবেদন করতে পারবেন না। তালাকপ্রাপ্ত হলে আপনারা আবেদন করতে পারবেন না। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারছেন। যদি না বুঝতে পারেন অবশ্যই আমাকে জানাবেন। তো বন্ধুরা, আপনাদের এই যোগ্যতাগুলো যদি থেকে থাকে তাহলে আপনি হতে পারবেন বাংলাদেশ সেনাবাহিনীর একজন গর্বিত সদস্য। তো বন্ধুরা, এখনো বাংলাদেশ সেনাবাহিনীর যে 2025 সালে সার্কুলারটি প্রকাশিত হয়েছিল সেটির মাঠ এখনো চলমান। এখনও বিভিন্ন জেলার কিন্তু মাঠ বাকি রয়েছে। যখন এই মাঠগুলো শেষ হবে, 66টি জেলা যখন মাঠ শেষ হয়ে যাবে তখন নতুন একটি সার্কুলার প্রকাশিত হবে। তখন সার্কুলারটি কিছু পরিবর্তন করতে পারে। যদি পরিবর্তন করে তাহলে আমি আপনাদেরকে একটি ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব। আবার অনেকে আমাকে কমেন্ট করেছেন ভাইয়া আমাদের তো এখনও SMS আসে নাই, আমরা অনেক আগে আবেদন করছি কিন্তু এখন আমাদের মেসেজটা আসে নাই। এটার কারণ হচ্ছে এক জেলা করে মাঠ হইতেছে, তো সেজন্য আপনাদের লেট হইতেছে। ঈদের পরের থেকে আপনাদের মাঠ শুরু হয়ে যাবে। ঈদের 5 দিন পর বা 7 দিন পর থেকে আপনাদের মাঠ আবার শুরু হয়ে যাবে, তখন আপনাদের SMS আসবে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারছেন, আপনারা হতাশ হবেন না। আর হচ্ছে মাঠে কি কার্যক্রম হয়ে থাকে সেটি নিয়ে আমার একটি ভিডিও আপলোড করা আছে, আপনারা ইউটিউব থেকে দেখে নেবেন। আর যদি আপনাদের কোনো সাজেশন প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদেরকে বেসিক ধারণাটা দিব। আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে জানাই আসসালামু আলাইকুম।